সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দেশের ক্রিকেটে বৈষম্যের অভিযোগ। ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে আপত্তি। এমন ঘটনা ঘটেছিল প্রাইম ব্যাংক মোহামেডান ম্যাচে। অথচ দায়িত্ব পাওয়া নারী আম্পায়ার সাথীরা জাকির জেসিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি। একই ম্যাচে নিজের আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন মুশফিকুর রহিম, যেখানে আম্পায়ারের দায় দেখছেন না কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান। ফার্স্ট টাইম মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে তো এটা আমরা ডিসক্রিমিনেশন করতেছি। গুরুতর অন্যায় বললে ভুল হবে কি? দেশের ক্রিকেটে বৈষম্যের অভিযোগ, নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে আপত্তি। এ ঘটনা ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচ। ভেন্যু মিরপুরের হোম অফ ক্রিকেট। 25 এপ্রিল হোম অফ ক্রিকেটে মনিরুজ্জামানের সাথে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাথীরা জাকির জেসি। আর এতেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করে দুদলের ক্রিকেটার আর অফিসিয়ালরা, যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ। জানা গেছে মোহামেডান কর্তারা অসন্তুষ্টির কথা জানিয়েছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকেও। তারা কমপ্লেন করেছিল যে তারা খেলবে না, পরে তো অ্যাকসেপ্টেড। ফাইন্ড আউট করেছি যে এটা হয়েছে, সেইটা যদি হয়ে থাকে এটা কিন্তু আসলে ডিসক্রিমিনেশন। সো আমি টিমদের বলবো যে দিজ আর আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার। আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথীরা জাকির জেসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যেখানে স্বীকৃতি দিয়েছে, সেখানে নিয়ম নীতি সবই যেন ভুলে বসেছিল। তাই তো শাস্তির মুখে পড়তে পারে দুদল। ম্যাচ রেফারির প্রতিবেদনের পর সিদ্ধান্তের ভার সিসিডিএমের। প্লেয়াররাও অনেক নিয়ম জানে না। শাস্তি দেওয়ার ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি সিসিডিএমের। আমরা ফরওয়ার্ড করি, আমি তো শাস্তি দেওয়ার কেউ না। একই ম্যাচের অন্য ঘটনা মুশফিকের আউট। আবু হায়দার রনির এই ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন মুশফিক। সিনিয়র ক্রিকেটারের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি বিসিবি। অ্যাজ আ ফর্মার ক্রিকেটার আমার মনে হয় মুশফিকের এটা করা উচিত হয়নি। আউট হয়ে গেছে, একটা সিনিয়র, পিপল লুক আপ টু হিম, এর মধ্যে অ্যাকচুয়ালি না ঢোকাটাই সমীচীন। লিগে আম্পায়ারের ভুল আর সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন এই কমিটির চেয়ারম্যান। তবে নিয়মের সাথে সাংঘর্ষিক হওয়ায় ভিডিও ফুটেজ দেখেও সিদ্ধান্ত নিতে পারবে না। বাইলস বানাচ্ছে টুর্নামেন্ট কমিটি বা সিসিডিএম। ক্লাবলা মিলে ওটা যদি এখন ক্লাবলা মিলে করে, তাহলে আমরা আমাদের প্লেয়ার ওই বাইরে গিয়ে দেখে একটা ডিসিশন দিতে পারতো। আজকাল দেশের আম্পায়ারদের নিয়ে সুসংবাদ দিচ্ছে আইসিসি। ঘরোয়া লিগের এইসব ঘটনা বাধা হতে পারে বলে শঙ্কা বিসিবির। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় দলের 3 দিনের বিশেষ ক্যাম্প। শুক্রবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় এই অনুশীলন। প্রথম দিন থেকে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করছে ক্রিকেটাররা। সব ক্রিকেটারকেই আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যাম্পের পারফরমেন্স দেখে রোববার জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করবেন নির্বাচকরা। বিশ্বকাপের দলও এখান থেকেই চূড়ান্ত করা হবে। ক্লোজ ডোর ক্যাম্প হওয়ায় স্টেডিয়ামে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। 3 মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচের টি-20 সিরিজ। বাংলাদেশ ভারত নারী দলের সিরিজের খবর। আজও অনুশীলন করেছিল, গতকাল অনুশীলন করেছে দুদল, আজও আছে অনুশীলন। সকালে সিলেট স্টেডিয়ামে ম্যাচ আবহে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিংয়ে বাড়তি মনোযোগী নিগার সুলতানার দল, বোলিং ফিল্ডিংয়ে বেশ সিরিয়াস স্বাগতিকরা। দুপুরে অনুশীলন করে ভারত দল। টাইগার স্পিনারদের কথা মাথায় রেখে লম্বা সময় নেটে ব্যাটিং করেছেন হরমনপ্রীত, স্মৃতি মান্দানারা। শনিবার সিরিজের ট্রফি উন্মোচন করা হবে। আর রোববার 4 ম্যাচ সিরিজের প্রথম টি-20। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রি। ফার্স্ট অফ অল আগে ভালো খেলতে হবে। ডেফিনেটলি ভালো না খেলে তখন ম্যাচ জিততে পারবে না। সো যে টিম ভালো খেলবে দিন শেষে সেই টিমই ম্যাচ জিতবে। সো আমাদের চেষ্টা থাকবে যে ভালো খেলে কীভাবে আসলে আমরা জয়লাভ করতে পারি, আমাদের সেই চেষ্টাই থাকবে। আমাদের টিম এখনও আগের থেকে অনেক বেটার শেপে আছে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, যে আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি, আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। ক্রিস গেইল এবং উজাইন বোল্টের পর টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং।
বিশ্ব আসরের ৩৬ দিন আগে শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি ২০০৭ বিশ্বকাপে ৬ বলে ৬ ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং। ক্রিস গেইল এবং উজাইন বোল্টের মতোই বিশ্বকাপের প্রচারণায় নামবেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার। নিউ ইয়র্কে ভারত পাকিস্তান ম্যাচের দিন থাকবেন মাঠে। শুভেচ্ছা দূত হতে পেরে দারুণ খুশি ভারতের সাবেক এই ক্রিকেটার। ৪ সম্ভাব্য ফাইনালিস্টের নামও জানিয়েছেন তিনি। ভারতের পাশাপাশি চিরশত্রু পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সম্ভাবনার কথা বলেছেন যুবরাজ সিং। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর জানাবো। আজ শেষ হচ্ছে ত্রয়োদশ রাউন্ড। বাকি ৩ ম্যাচ ৩ ভেন্যুতে। রাজশাহীতে ব্রাদার্স চট্টগ্রাম আবাহনী ম্যাচ আধা ঘন্টা এগিয়ে শুরু হবে দুপুর 3:15টায়। আর বিকাল 4:45টায় মোহামেডান পুলিশ ম্যাচ হবে ময়মনসিংহে। আর লিগ লিডার বসুন্ধরা কিংস খেলবে হোম ভেন্যুতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। সন্ধ্যা 6:45টায় শুরু হবে ম্যাচটি। আজ শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। গত আসরের চেয়ে ৩ দল কমে এবার অংশ নিচ্ছে 9 ক্লাব। নেই 3 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবুও এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের অপেক্ষায় ফুটবলাররা। তবে বড় বাধা তীব্র গরম। ফেডারেশনের দাবি কমলাপুর স্টেডিয়াম ছাড়া তাদের বিকল্প ছিল না। এমনকি রাতে ম্যাচ আয়োজনে ফ্লাড লাইটের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হয় বড় অঙ্কের বিদ্যুৎ খরচ। ফুটবল ভবনের কনফারেন্স রুমের এসি থেকে টপ টপ করে পানি ঝরছে। একাধিক এসি থাকলেও জনসমাগমে পূর্ণ রুমটি ঠান্ডা করার জন্য পর্যাপ্ত নয়। এখানে বসেই গণমাধ্যমের সামনে নারী লীগ শুরুর ঘোষণা দিল বাফুফে। ঘরে যতটা গরম তার চেয়ে বেশি কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। শনিবার সেখানেই শুরু হচ্ছে লিগ। তাপপ্রবাহের মধ্যেও সকাল 9:30 আর বিকাল 4:45টায় রাখা হয়েছে ম্যাচ। ফেডারেশনের দাবি ভেন্যু সংকটে কমলাপুরের লিগ আয়োজনে বাধ্য তারা। এমনকি রাতে ম্যাচ রাখলে জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হবে ফ্লাড লাইটের বিদ্যুতের খরচ। অঙ্কটা ম্যাচ প্রতি প্রায় 13,500 টাকা। শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক নিশ্চিত করার নারী উইংয়ের জন্য যা বিলাসিতা। 8টা 8:30 পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে, তারপরে আমাদেরকে এই লিগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য। তো সেখানে 9:30টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না। আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না, সে কারণে আমাদেরকে 4:45টায় 3:45-এ শুরু করতে হচ্ছে, যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি। উদ্বোধনী দিন শনিবার বিকেলে মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের সেনাবাহিনী এবং গত লিগের রানার্স আপ আতাউর রহমান কলেজ স্পোর্টিং ক্লাব। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নেই এবারের আসরে। ছেলেদের লিগের বাকি জায়ান্টরা তো নারীদের শীর্ষ আসরে দলই গড়ে না। লিগ সত্যিকারের পেশাদার কাঠামো না পাওয়ায় পেশাদার দলগুলোর ওপর আক্ষেপ ফুটবলার কর্মকর্তাদের। পেশাদার ক্লাবগুলো যেদিন আসবে তো সেদিন এই লিগটাও পেশাদার হবে। এখন কিন্তু আমাদের এই লিগটা পেশাদার না। তো আমি সবসময়ই চাবো পেশাদার ক্লাবগুলো আসুক এবং মহিলা ফুটবলকে সাপোর্ট করুক এবং মহিলা ফুটবলকে এগিয়ে নিক। বড় ক্লাব যখন সরে যায় তখন তো একটা আসলে প্রবলেম হয়, এবং মেয়েরা সেটা ফেস যে করছে না তা না। তবে আমার মনে হয় যে এটা হতো না যদি আসলে বাংলাদেশের আরও যে সকল বড় বড় ক্লাবগুলো আছে তারা যদি আসতো। এবার কাগজি কলমের সবচেয়ে শক্তিশালী নাসরিন স্পোর্টস একাডেমি। এছাড়া আতাউর রহমান কলেজেও আছে তারকা ফুটবলার। তবে বাকি দলগুলোতেও জাতীয় বয়সভিত্তিক ফুটবলার থাকায় যে কোনো আসরের চেয়ে এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের প্রত্যাশা ফুটবলারদের। গত বছরের চেয়ে দল কমেছে 3টি। 9 ক্লাবের লিগ চলবে 28 মে পর্যন্ত। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। অলিম্পিকের আগে 4 শুটারকে উন্নত প্রশিক্ষণের জন্য জার্মানি পাঠাতে চায় ফেডারেশন। তবে আর্থিক সীমাবদ্ধতায় আটকে আছে সেই পরিকল্পনা। শুক্রবার জাতীয় যুব শুটিং শুরুর দিনে তথ্য জানিয়েছেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ। 2জন পুরুষ এবং 2জন নারী শুটারের সাথে 1জন করে কোচ এবং কর্মকর্তাকে জার্মানি পাঠাতে চায় ফেডারেশন। এরই মধ্যে অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অর্থের একাংশের প্রতিশ্রুতিও মিলেছে। এখন তাকিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। মে মাসের শেষ দিকে শুটারদের জার্মানি যাবার পরিকল্পনা। সেখানে বিশ্ব আসরেও অংশ নেওয়ার কথা তাদের। এদিকে 26 ক্লাবের 131 শুটারকে নিয়ে শুক্রবার গুলশানে শুরু হয়েছে জাতীয় যুব শুটিং। উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা 2টা ছেলে 2টা মেয়ে, একটা কোচ একটা কর্মকর্তা, এই একটা টিম সাইজ করে আমরা জার্মানিতে পাঠানোর চেষ্টা করছি। তো এখানে আমাদের 60 থেকে 70 লক্ষ টাকা লাগবে এই জার্মানিতে 3 সপ্তাহ ট্রেনিং সব কিছু করে নিয়ে আসতে। 60 থেকে 70 লক্ষ টাকা আমরা মন্ত্রণালয়তে চেয়েছি, অলিম্পিকে চেয়েছি। অলিম্পিক কিছু দিয়েছে আমাদেরকে, তো তারা যা পেরেছে দিয়েছে, কিন্তু এখন মন্ত্রণালয় যদি না দেয় তাহলে আমাদের প্রোগ্রাম হবে না। টি-20 বিশ্বকাপের আগে সমালোচনায় বিরাট কোহলির ধীর গতির ব্যাটিং। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 43 বলে 51 রানের ইনিংস ঘিরে আলোচনার খোরাক সাবেক ভারতীয় অধিনায়ক।
যেখানে যোগ দিয়েছেন সুনীল গাভাস্কার, সাইমন ক্যাটিচের মতো সাবেকরা। বিশ্বকাপে নিজের ভারতীয় দলে কোহলিকে রাখেননি সঞ্জয় মাঞ্জরেকার। টানা 6 ম্যাচ হারের পর স্বস্তির জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে ম্যাচ জিতলেও সমালোচনা ঝড় বইছে বিরাট কোহলিকে নিয়ে। ওপেন করতে নেমে 118 স্ট্রাইক রেটে 43 বলে 51 রানের ইনিংস খেলেছেন কোহলি, আর এতেই ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। তার মতে টি-20 সময়োপযোগী ব্যাট করতে পারছেন না সাবেক অধিনায়ক। দেখে মনে হচ্ছে না কোহলি ফর্মে আছে। ওপেন করতে নেমে 15তম ওভারে আউট হয়েও তার স্ট্রাইক রেট মাত্র 118। ওর থেকে দল এমন ইনিংস মোটেও আশা করে না। কোহলি টি-20 ক্রিকেটের প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারছে না। আসলে এমন অভিযোগ নতুন নয়। রাজস্থানের বিপক্ষে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে সেঞ্চুরি করেছেন বিরাট। এরপর থেকেই সমালোচনার শুরু। হায়দ্রাবাদের বিপক্ষে শেষ 25 বলে তার ব্যাট থেকে আসেনি কোনো বাউন্ডারি। সমালোচনা মেতেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সাইমন ক্যাটিস। রজত পাতিদারের বিধ্বংসী ইনিংসের উদাহরণ টেনেছেন তিনি। কোহলি খেলতে পারছে না, এটা নিয়ে সন্দেহ নেই। পাতিদার দারুণ খেলেছে, পুরো ইনিংসে বড় শট নেওয়ার চেষ্টা করেছে। কোহলিরও সেভাবেই খেলা উচিত ছিল। 120-এর কম স্ট্রাইক রেট হায়দ্রাবাদের মতো দলের বিপক্ষে যথেষ্ট নয়। স্ট্রাইক রেট বিবেচনায় টি-20 বিশ্বকাপের জন্য নিজের ড্রিম টিমে কোহলিকে রাখেননি সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। বিরাটকে বাদ দিয়ে ম্যান ইন গ্রিন জার্সিতে 3 নম্বর পজিশনে তার পছন্দ সঞ্জু স্যামসন। তবে আলোচনা সমালোচনায় কিং কোহলি পাশে পেয়েছেন সাবেক অজি ক্রিকেটার অ্যারন ফিন্সকে। তার মতে সঠিক কাজটাই করে যাচ্ছেন কোহলি। যদিও আসরে এখন পর্যন্ত অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবাইকে ছাড়িয়ে কোহলি 61.43 গড়ে 9 ম্যাচে করেছেন 430 রান। স্ট্রাইক রেট 145.76। শাফাত মিদুল, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।